আসসালামু আলাইকুম। ইমো নিয়ে মারামারি, ইমো নিয়ে মন কালাকালি, ইমো নিয়ে দ্বন্দ্ব। আজকে আমার এই ভিডিওটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে ইমো নিয়ে, এবং যারা দেখবেন অবশ্যই তারা উপকৃত হবেন যে ইমোতে এমন এমন কিছু সেটিং ইদানিং আসছে যে সেটিংগুলো আসলে আমাদের প্রয়োজন নাই, তারপরেও তারা কেন যে এই সেটিংগুলো এর ভিতরে ঢুকিয়ে দিয়েছে এটা আমার মাথায় ঢোকে না। কারণ ইমো আমার মনে হচ্ছে যে ইমো শুধু আমরা ভিডিও কলে কথা বলি, অডিও কলে কথা বলি, এতটুকু থাকলেই আমার মনে হয় যে ভালো, SMS করা যায় এগুলি। কিন্তু এছাড়াও যে আরও অনেক সেটিংগুলো এর ভিতরে প্রয়োগ করা হয়েছে এগুলি আমার মনে হয় যে এগুলি তো কোনো দরকারই নেই। এই জন্য অনেক মানুষ এখন ইমো ব্যবহার করতেছে না। আজকে ইমোর অনেকগুলি সেটিং আছে একদম বাজে, তার ভিতরে আমি দুটি নিয়ে আলোচনা করব, এবং কারণ অনেকগুলি নিয়ে আলোচনা করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, তাই দুইটা নিয়ে আলোচনা করব। তো আমার টাইটেল অবশ্যই আপনারা দেখছেন যে ইমো নিয়ে মারামারি। আসলে বিষয়টা কি? ইমো নিয়ে মারামারি। যে ইমো, আমি মনে করেন আমি এখন ইমো ব্যবহার করি। এখন আমি যদি একটা ইমো ব্যবহার করি, আমার যদি একটা ইমো আছে আমার মোবাইলে, তাহলে আমার মোবাইলে ইমো থাকার কারণে আমার ফ্যামিলির অনেকের সাথে আমি অ্যাড আছি, আমার ফ্রেন্ডরা থাকতে পারে, আমার আত্মীয় স্বজন থাকতে পারে, কমসে মিনিমাম 20 জন 30 জন বা 40 জন লোক আমার ইমোতে আমার সাথে আছে। কিন্তু আমি আমার অন্য যে আমার ফ্রেন্ডরা যে আমার সাথে আমার ইমোতে আছে সেও কিন্তু আমার সাথে আছে, তা নিয়েই। কিন্তু এখন আমার ইমোতে মনে করেন যে আমার ওয়াইফ আছে অথবা আমার বোন আছে, হ্যাঁ, এখন আমার যে ফ্রেন্ড আছে সে যখন আমার ইমোতে অ্যাড আছে সে কিন্তু এইটা দেখতে পাইতেছে যে আমার সাথে আর কার কার অ্যাড আছে, মানে আমার সাথে যে বাকি 30 জনের সাথে বা 40 জনের সাথে যে আমার ইমোতে অ্যাড আছে এটা কিন্তু আমার ফ্রেন্ড সেও দেখতে পারতেছে। মানে সে কিন্তু ইচ্ছাকৃতভাবে সে যে অ্যাড ফ্রেন্ডে গিয়ে নিচে একটা অটোমেটিকলি যে লিঙ্কটা চলে আসে যে ইমোতে, যে আপনি দেখতে পারবেন যে আপনার ইমোতে আপনার সাথে আপনার কতজন ফ্রেন্ড আছে বা কে কে আছে, তাদের পিকচার দেওয়া থাকলে সেটা পর্যন্ত দেখা যায়, এবং সে আপনাকে ওখানে কি করতে পারবো, সে আপনাকে রিকোয়েস্ট পর্যন্ত পাঠাতে পারবে। হ্যাঁ, রিকোয়েস্ট পাঠাতে পারবে, কিন্তু সরাসরি অ্যাড হতে পারবে না। কিন্তু অ্যাড হতে না পারলে কিন্তু এটা দেখাটাও, এটাও তো একটা আমার পার্সোনাল বিষয়, আমার ব্যক্তিগত, আমার ইমোতে কে কে আছে না আছে সেটা আরও জনে কেন দেখবে? এটা কি ইমোর একটা সঠিক সেটিং হতে পারে? আমার মনে হচ্ছে না, এটা হতে পারে না। তো অনেক ফ্যামিলিতে আছে যে যে তারা ফ্রেন্ড, একটা ছেলে ফ্রেন্ড একটা মেয়ে ফ্রেন্ড, তারা একসাথে কথা বলতে আছে, তাদের ভিতরে মন মানসিকভাবে তাদের ভিতরে কোনো একটা দ্বন্দ্ব হতে পারে বা তাদের সাথে ঝগড়াঝাটি হতে পারে, কিন্তু সেখানে কিন্তু অন্য আরেকজন সেও তাকে যদি অ্যাড দেয় তখন কিন্তু সে আবার তার সাথেও SMS করতে পারে যদি সে তাকে অ্যাকসেপ্ট করে। তো এখন কথা হচ্ছে যে এই যে ইমোতে আমার ইমোর সাথে কে কে আছে, বা আবার অন্য আমার ইমোর সাথে যে আছে তার সাথে কে কে আছে তাও কিন্তু আমি দেখতে পারি। আমার মনে হয় যে এই যে আমি দেখতে পারি যে আমার ফ্রেন্ডের ইমোতে 20 জন বা 30 জন বা 40 জন তার কে কে আছে, সে কার কার সাথে কথা বলে, তার কার কার সাথে অ্যাড আছে, সেটা কিন্তু আমি দেখতে পারি। কিন্তু এটা আমার মনে হয় যে এটা এই সেটিংটা না থাকলেই সবচেয়ে ভালো। আমি কিন্তু ইমো ব্যবহার করতাম, কিন্তু আমি এখন ইমো ব্যবহার করি না। হ্যাঁ, তো তারপরে আবার দেখা যায় যে অনেক আছে যে আপনি এই এক নাম্বার 1 গেল যে একটা ইমো আপনার সাথে যে থাকবে তার সাথে কে কে থাকবে তাও আপনি দেখতে পারবেন, এবং তাকে আপনি ফ্রেন্ড রিকোয়েস্ট পর্যন্ত পাঠাতে পারতেছেন তার অনুমতি ছাড়াই। এবং সেখানে দেখেন মনে করলো যে পরিচিত, সেখানে অ্যাকসেপ্ট করে ফেলো, তারপর আপনি কি করলেন, SMS করলেন, ওখান থেকে পরিচয় হলো, এই নিয়ে আজকে দ্বন্দ্ব মানুষের ভিতরে। হ্যাঁ, তারপরে 2 নম্বর হচ্ছে যে আপনি একজন, আপনার সাথে একজন ইমোতে আছে, ফাইন, এখন আপনি তাকে ব্লক দিয়ে দিয়েছেন, আপনার সাথে তার মিলছে না বা আপনি তাকে পছন্দ করেন না, আপনি তাকে ব্লক দিচ্ছেন, গুড। এখন সে আবার কি করলো, সে তার ইমোটাকে আনইনস্টল করে সে আবার আরেকটা ইমো ডাউনলোড করে সে কিন্তু আপনাকে আবার অ্যাড করতে পারবো। এটাও একটা অনেক, এটা একটা বড় ধরনের সমস্যা। কিন্তু
এমন এমন আছে যে আমি একজনকে ব্লক দিছি, সে কি করলো, সেটা এখন আর ওইটিতে আমার সাথে সে আর যোগাযোগ করতে পারে না, সে আমাকে আর ইমোতে কিন্তু আপনার যে যে একজনের সাথে একজনের ফ্রেন্ড যে অ্যাড থাকবে, তার ফ্রেন্ডে যারা যারা আছে তাকে আমি দেখতে পারবো, তাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবো। যতক্ষণ পর্যন্ত আমি অ্যাকসেপ্ট না করবো ততক্ষণ পর্যন্ত সে আমার প্রোফাইলে অ্যাড হতে পারবে না। কিন্তু আমার নাম্বার যদি তার জানা থাকে, সে যদি আমার ফ্রেন্ড হয়ে থাকে, আমি যদি তাকে পছন্দ না করি এবং আমি তাকে যদি ব্লক দিয়ে দিই, তারপর কিন্তু সে আবার আমাকে অ্যাড হতে পারবে। সে তার ইমোকে আনইনস্টল করে আবার ইনস্টল করে অন্য একটা ইমো ইনস্টল করে তারপর সে তার নাম্বার চেঞ্জ করে সে ইমো ওপেন করে সে কিন্তু আবার আমার সাথে অটোমেটিকলি অ্যাড হতে পারবে। হ্যাঁ, তো এখানে আপনার করা কি প্রয়োজন, যে আপনি যাকে ব্লক দিচ্ছেন তাকে আপনি যতবারই আপনি তাকে ব্লক দেন না কেন সে আবার অ্যাড হতে পারবে। তার চেয়ে সবচেয়ে বেশি ভালো হয় আপনি বা আপনারা যারাই ইমো ব্যবহার করেন, তারা আপনারা ইমো যে নাম্বারটা দিয়ে আপনারা ইমো ব্যবহার করবেন সেই নাম্বারটা আপনারা কাউকে দেবেন না। এটা আলাদা একটা সিম কিনে শুধু আপনি ওটা দিয়ে ইমোটা ওপেন করবেন, আর আপনি যে ব্যক্তিগত যে নাম্বারটা ব্যবহার করবেন সেটা আপনার আলাদা নাম্বার থাকবে, আর আপনি ইমো যে নাম্বারটা দিয়ে ব্যবহার করবেন সেটা আপনার কাছে থাকবে। এবং এখানে আরেকটা কথা হচ্ছে, আপনি যার সাথে আপনার অ্যাড আছে এবং আপনি তার সাথে বেশি ইন্টারেস্ট না কথা বলতে, কিন্তু আপনি তার নাম্বার আপনার মোবাইলে সেভ করবেন না। যদি আপনি তার নাম্বার আপনার মোবাইলে সেভ করেন, তাহলেও কিন্তু আপনার ইমোতে কোন নাম্বার দিয়ে আপনার ইমোটা খোলা হয়েছে সেই নাম্বারটা কিন্তু তার কাছে চলে যাবে। তো আপনি এটাও করবেন না। তাহলে এই যে ইমো, এই দুটো জিনিস, যে আমার ইমোতে আমার ব্যক্তিগতভাবে কি কি আছে সেটা অন্য আরেকজনে কেন দেখবে, এই হলো। আর আপনি ব্লক দেওয়ার পরও কিন্তু আপনাকে বারবার সে অ্যাড করতে পারবে, কিন্তু এটা শুধু একমাত্র এইভাবেই পারবে না, আপনি যদি তাকে আপনার নাম্বার এবং এটা যদি না দেন, এবং আপনি যদি একটা নতুন একটা সিম, যে নাম্বার আপনার নিজস্ব লোক ছাড়া আর কেউ জানেই না, তাদেরকে ছাড়া আপনি কাউকে দিলেন না, সেই ক্ষেত্রে আপনি আপনার ইমোটাকে সেফভাবে চালাতে পারবেন। কিন্তু তাছাড়া আমি মনে করি আপনারা ইমো এমন এক পর্যায়ে গেছে, ইমোর ভিতরে আরও অনেকগুলি সেটিং আছে যে একদম আমার পছন্দ না। আপনাদের কার পছন্দ আমি জানি না, আমি এটা বলতেছি আপনাদেরকে। তো আপনারা হোয়াটসঅ্যাপ চালাতে পারেন, আপনারা ভাইবার চালাতে পারেন, আপনারা লাইন চালাতে পারেন, যেগুলিতে আপনার সিকিউরিটি আছে। আপনি হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেন, কিন্তু সেখানে কিন্তু অনেক সিকিউরিটি আছে, আপনাকে যে কেউ আপনার সাথে অ্যাড হতে পারবে না। এবং আপনি যদি তাকে ব্লক দেন, তারপর সে আর আপনার সাথে অ্যাড হতে পারবে না, কারণ সেখানে আপনার কোনো লিঙ্কই সে খুঁজে পাইবে না। হোয়াটসঅ্যাপ এই জন্য কিন্তু পৃথিবীর অনেক ভালো ভালো যে উন্নত ধরনের যে কান্ট্রিগুলো আছে সেখানে কিন্তু আপনার অনেকেই হোয়াটসঅ্যাপটা ব্যবহার করে, এবং হোয়াটসঅ্যাপটা তারা এটা কিন্তু আপনার হোয়াটসঅ্যাপ বিজনেসের ভিতর আসে গেছে হোয়াটসঅ্যাপ। কিন্তু ইমো একদমই আগে প্রথম দিক দিয়ে ইমো ভালো ছিল, কিন্তু এখন ইমো একদম ব্যাড, ভেরি ব্যাড। তো আপনারা এই ইমো ব্যবহার করেন, কোনো সমস্যা নেই, কিন্তু সতর্ক থাকবেন এবং সতর্কভাবে ইমো চালাবেন। আল্লাহ হাফিজ।